এলাকায় যদি কেউ একবার সৌদি আরবে গিয়েছে, হজ করতে পেরেছে, ওই বাড়ির নাম হয়ে যায় হাজি বাড়ি। কি রাগ করলেন বলাতে? তো আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাড়ির নাম কি হওয়া দরকার? আপনি নামাজ পড়েন না 5 ওয়াক্ত, তো আপনার বাড়ির নাম কি হওয়া দরকার? আপনার নাম কি হওয়া দরকার? আজকে থেকে নামের আগে বলবেন আলহাজ আব্দুর রহমান, বলেন না? তো এর আগে আরেকটা শব্দ লিখবেন যে নামাজি হাজি আব্দুর রহমান। আমি কিন্তু কটাক্ষ করলাম না, আমি আপনাকে বোঝানোর স্বার্থে বলেছি। এখানে আল্লাহ বলেছেন আল্লাযীনাহুম ইউরাউন, অপরাধী হলো তারাই যারা লোক দেখানোর জন্য ইবাদত করে, দান সাদাকা করে, কুরবানি করে। ঢাকা শহরে আছে, আমি জানি না আপনাদের এখানে আছে কিনা। একজন দেখলাম, শুনলাম, জানলাম, বুঝলাম, ডিপলি আলোচনা করতেছি না, তবে এভাবে বুঝাচ্ছি আপনাদের। তিনি ঈদের সালাত আদায় করে নাই, গিয়ে গরু জবাই করতেছে কুরবানির ঈদের দিন। তো জিজ্ঞাসা করা হলো নামাজ যে পড়লেন না, গরু যে জবাই করলেন, তো বলছে গরু জবাই না করলে তো সম্মান থাকে না। কথা বুঝেন না মনে হয়? কুরবানি না করলে সম্মান থাকে না, নামাজ না পড়লে সম্মান থাকে। আমাদের টেন্ডেন্সি বুঝেছেন আপনি? ইমাম সাহেব পাশে থাকলে 2 রাকাত নামাজ 5 মিনিট, আর ইমাম সাহেব না থাকলে 2 রাকাত নামাজ 30 সেকেন্ড। আমার কথা কি বুঝতে পেরেছেন? সামনে তারাবির সালাতের সময় আসতেছে, তারতিলের সাথে আপনি সালাত আদায় করবেন, দীর্ঘ সাজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, রুকুতে গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, বৈঠকে বসে আল্লাহর সাথে কথা বলবেন। দেখবেন এই কিয়ামুল লাইলের সালাত, ফরজ সালাতের পরে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত। এই সালাতের মধ্যে আপনি যত বেশি আল্লাহর সাথে কথা বলতে পারবেন, তত বেশি আপনি প্রশান্তি পাবেন। যেন সালাতে সাজদায় গিয়ে আপনার রবের কাছে আপনার যত চাওয়া পাওয়া, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আছে সব করবেন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য লোক দেখানোর জন্য না, একাকী আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য হৃদয়ের প্রশান্তি থেকে সালাত আদায় করবেন। আপনি কি জানেন যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ আল্লাহর কাছে কবুলযোগ্য হয়, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 2 রাকাত নামাজ তার জান্নাতে যাওয়ার পথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কেমন কোনো 2 রাকাত নামাজ আছে যে নামাজে দুনিয়াবি কোনো চিন্তা আছে নাই, শুধু আল্লাহর সাথে কথা বলেছে জেনে বুঝে? আছে কি? নাই। সুবহানাল্লাহ আযীম শব্দের অর্থই তো জানি না, সুবহানাল্লাহ আলা শব্দের অর্থই তো জানি না, তো মনোযোগ আসবে কিভাবে? আসবে না। এই জন্য পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। একেবারে শেষ আয়াত।